কোন হাওয়ায় হাওয়ায় করেছি যে দাম, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দাম, আমার আপন হারা। হ্যালো ফ্রেন্ডস, আমি প্রিয়া অ্যান্ড ওয়েলকাম টু আমার চ্যানেল প্রিয়াস ক্রিয়েটিভিটি। তো এইটা হলো আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ, কারণ এত সুন্দর জায়গায় গেছি যে একটা ব্লগ না দিয়ে কিন্তু থাকতে পারলাম না, তাই চটপট তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে কিন্তু আমি চলে এসেছি। তো আমরা গেছিলাম এক্সকারশনের জন্য বোলপুর শান্তিনিকেতনে। মানে বুঝতে পারছো, বসন্তের সময় আর শান্তিনিকেতনে মানে আলাদাই একটা অনুভূতি কাজ করছিল নিজেদের মনের মধ্যে। তো যাই হোক, দিনটা ছিল শনিবার আর আমরা আমাদের কাজ সেরে বিকেলবেলা সবাই মিলে রেডি সেডি হয়ে চলে আসি সোনাঝুরির হাট দেখতে। তো আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে সোনাঝুরির হাটে আসতে মাত্র 10 টাকা করে ভাড়া নিয়েছিল। তো ফাইনালি আমরা কিন্তু হাটে চলে এসেছি। আর হাটে ঢুকতেই প্রথমেই কিন্তু এনাদের সাথে আমাদের দেখা, তারপর এনারা আমাদেরকে ডাকে তাদের সাথে নাচার জন্য। তো তারপরে আমরা তাদের সাথে গিয়ে যোগদান করি। সত্যি বলতে আমরাও চাইছিলাম যে তাদের সাথে গিয়ে নাচ করার, কিন্তু যখন দেখলাম যে ওনারা আমাদেরকে ডাকলো তখন মানে সোনায় সোহাগা একটা ব্যাপার। তো যাই বলো, শান্তিনিকেতনে গিয়ে যদি আমরা এই জিনিসটা না করি তাহলে কিন্তু আমরা অনেক বড় একটা জিনিস মিস করে ফেলতাম। আর সত্যি বলতে তাদের সাথে যোগদান করে আমরা এতটা মজা পেয়েছি, মানে এতটা আনন্দ পেয়েছি, এটা প্রকাশ করা যাবে না। মানে সত্যি এটার অনুভূতিটাই আলাদা। আর যাই হোক, শান্তিনিকেতনে গিয়ে আমাদের কাটানো এই মুহূর্তটা কিন্তু আমরা কোনোদিনও ভুলবো না, এটা সারা জীবন আমাদের মনে থেকে যাবে। তো এবার তোমাদের এনাদের গাওয়া অরিজিনাল সংটা শোনাচ্ছি। তো দেখতেই পারলে বন্ধুরা যে আমরা সেখানে গিয়ে কতটা মজা করেছি, মানে আমরা এত খুশি হয়েছিলাম যে মানে বলে বোঝাতে পারবো না। তো এরপর আমরা পুরো মার্কেটটা ঘুরে দেখা শুরু করি। আর তোমাদেরকে বলে রাখি যে শনিবার কিন্তু সবথেকে বড় মানে হাটটা বসে, আর সবথেকে ভিড় কিন্তু এই দিনই হয়। আর আমরা কিন্তু দুপুর টাইমে গেছিলাম, মানে ওই 3:30 নাগাদ আমরা বেরিয়েছিলাম, কিন্তু ওই ধরো 4টে আমাদের বেজে গেছিলো। তাও কিন্তু ভিড়টা ঠিক তখন অতটা মানে ছিল না, কিন্তু যখন আমরা বেরিয়ে আসছিলাম তখন ভিড়টা মানে প্রচুর হয়েছিল। তো চলো এবার তোমাদের সবাইকে পুরো মার্কেটটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিই। আর হ্যাঁ, এখানকার কুর্তিগুলো কিন্তু অন্যরকম ডিজাইনের। তুমি এখানে যে কুর্তিগুলো দেখবে সেগুলো কিন্তু তোমরা অন্য কোনো জায়গায় পাবে না। এখানকার কুর্তি এবং পাঞ্জাবিগুলোতে যে ধরনের নকশা আঁকা আছে সেগুলো কিন্তু তোমরা সচরাচর কোনো মার্কেটে সহজে পাবে না। আমরা কুর্তিগুলোর দাম জিজ্ঞেস করেছিলাম, ওগুলো 300 এবং 380 করে বলছিল। বাট তোমরা যদি ঠিক মতো বার্গেনিং করতে পারো তোমরা কিন্তু 200-250 তো পেয়ে যাবে। আর পাঞ্জাবির ক্ষেত্রেও তাই, পাঞ্জাবি কিন্তু এখানে 600-700 দামেরও আছে, আবার 300-400 দামেরও আছে। তো তোমরা যদি বার্গেনিং করতে পারো সবকিছু তোমরা একদম ঠিকঠাক প্রাইসে পেয়ে যাবে। আর এখানকার কালেকশনগুলো এত সুন্দর সুন্দর, মানে কি বলবো, তোমার চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে। আমার তো মনে হচ্ছিল সবকটা দোকান থেকে যেন কিছু না কিছু আমি একদম কিনে নিয়ে চলে আসি, বাট সেটা তো হয় না। কিন্তু সত্যি বলছি, মানে এত সুন্দর সুন্দর কালেকশন এখানে, মানে কিছু বলার নেই। তো
তো এবার দেখো বিকেলটা কিন্তু গড়িয়ে গেছে, সন্ধ্যা সন্ধ্যা ভাব চলে এসেছে, আর লোকজন দেখতেই পাচ্ছ কিরকম এখন ভিড়টা হয়েছে। মানে বললাম না দুপুরবেলাটা অতটা মানে ভিড় ছিল না, বাট যত মানে বেলা গড়াচ্ছে ভিড়টা কিন্তু ততটাই বাড়ছে। তারপর আমরা চলে আসলাম এই দোকানটাতে। এই দোকানটায় কিন্তু কবিগুরুর ফটো ফ্রেম করে বিক্রি হচ্ছিল, আর তাছাড়া কিন্তু ব্যাগও বিক্রি হচ্ছিল সাইডে। তারপর দেখো এই জিনিসগুলো, এগুলো কি সুন্দর না লাগছিল, কিন্তু এগুলো আমি নিয়ে আসতে পারলাম না, কারণ একটা সার্ভের কাছে গেছি আর সত্যি বলতে আমাদের ব্যাগটা পুরো ফুল ছিল। তো এগুলো যদি নিয়ে আসতে যেতাম ভেঙে টেঙে যেত, সে কারণে আমরা এটা কিনে নিয়ে আসতে পারলাম না, বাট এগুলো কিনে নিয়ে আসার আমার খুব ইচ্ছা ছিল। এবার তোমাদেরকে দেখাই শাড়ির কালেকশন। উফ, এত সুন্দর সুন্দর শাড়ি, মানে কি বলবো। ওখানে সব শাড়িগুলো দেখছিলাম আর মনে হচ্ছিল যেন সব আমি নিয়ে চলে আসি। তো এই শাড়িটা আমার খুব ভালো লেগেছিল, তো এটা আমি একটু খুলে দেখানোর জন্য তাদেরকে বলি। তো এটার প্রাইস চেয়েছিল 700 টাকা, তো এটা মানে কম করলো না, তো ওই কারণে আমি আর নিইনি। তো তারপর কিন্তু আমরা চলে আসি জুয়েলারি দোকানে। তো দেখো জুয়েলারি কালেকশনগুলো কীরকম, মানে বেশ সুন্দর সুন্দর কিন্তু এখানে কালেকশন আছে। আর এখানে কিন্তু স্পেশালি খোপায় দেওয়ার যে কাঁটাগুলো, ওগুলো কিন্তু ভীষণ ভালো লেগেছিলো আমার, আর এগুলো কিন্তু মাত্র 30 টাকা করে চেয়েছিল। আর ওই যে বললাম যেহেতু আমরা গেছিলাম সার্ভের কাছে, তো সেই কারণে আমাদের ব্যাগটা এমনি ভর্তি ছিল, তো আমরা খুব বুঝে সুঝে জিনিস এনেছিলাম, মানে খুব কম জিনিস আমরা ওখান থেকে নিয়ে এসেছি। আর এখানে কিন্তু টি শার্টগুলো মাত্র 150 টাকাতে বিক্রি হচ্ছিল, তো আমরা এখান থেকে 2টো টি শার্ট নিয়ে আসি। এরপর আমরা চলে যাই ব্যাগের কালেকশন দেখতে, আর এখানকার ব্যাগগুলো কিন্তু মাত্র 200 থেকে 250 প্রাইসে বিক্রি হচ্ছিল। আর একটা দোকানে তো মাত্র 150 টাকা করে ব্যাগ বিক্রি হচ্ছিল। আমরা সেই দোকান থেকে 3টে ব্যাগ কিনি, তো দাদারা 150 টাকা করে না নিয়ে ব্যাগগুলোকে মাত্র 100 টাকা করে নেয়। এই যে এই ব্যাগগুলো। তারপর আমরা চলে আসি ফুচকা খেতে, কারণ জায়গায় যেখানেই হোক না কেন ফুচকা তো আমাদের খেতে হবে, তাই না? তো এই ভিডিওটা এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্টে জানিও। আর হ্যাঁ, ক্রাফট ভিডিও তোমরা যেরকম পেতে সেরকম কিন্তু পেয়ে আসবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।